একজন শেখের একটা ভিডিও দেখলাম, তাতে শেখ বলছেন বাইজিদ বোস্তমি হলো শয়তানের ওলি। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের আহলে হাদিস ভাইদের একজন শেখের ভিডিও পেলাম, দেখলাম শেখ কোরআন মাজিদ খুলে দর্শকদেরকে বুঝাচ্ছেন। তিনি নিজের বিশেষ ভঙ্গিমায় খুব জোর দিয়ে বলছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা সেটার অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, আর তোমরা রবকে ছেড়ে ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। শেখ বলছেন এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওলিয়া উলিয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন। বোঝা গেল ওলিয়া উলিয়াদের অনুসরণ করাটা হারাম। দর্শকবৃন্দ, একেই বলে বাঙালকে হাইকোর্ট দেখানো। আল্লাহর কসম, শেখ এখানে কোরআন মাজিদের আয়াতের অপব্যাখ্যা করেছেন। এটা গুনাহে কবিরা, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি তা জানতে হলে এতটুকু কথা মনে রাখলে হবে যে আল্লাহ তাআলা এখানে আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। আর বিশেষ করে আমরা বাঙালি মুসলিমরা আউলিয়া বলতে মনে করি ওলিয়া উলিয়া, পীর বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা, আল্লাহর মেহবুব বান্দাগণ। কিন্তু আরবি ভাষাগতভাবে আউলিয়া শব্দটি অলিয়ুন শব্দের বহু বচন। অলি মানে বন্ধু। বন্ধু ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। যদি খারাপ বন্ধু হয় তাহলে এখানে উদ্দেশ্য হবে আউলিয়া উশ-শাইতান, আর যদি ভালো বন্ধু হয় তাহলে উদ্দেশ্য হবে আউলিয়া উল্লাহ। এই দুই রকম অলির কথা কোরআন মাজিদে অন্যান্য জায়গায় বর্ণিত আছে। একটা হলো আউলিয়া উশ-শাইতান, আর একটা হলো আউলিয়া উল্লাহ, আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এখানে আল্লাহ তাআলা আউলিয়া উশ-শাইতান বলেছেন। আবার সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া উল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধু। বোঝা গেল আউলিয়া দুরকম, আউলিয়া উশ-শাইতান, আউলিয়া উল্লাহ। এবার বিবেচ্য বিষয় হলো সূরা আরাফের এই ৩ নম্বর আয়াতে আউলিয়া বলতে কোন আউলিয়া উদ্দেশ্য, আউলিয়া উল্লাহ না আউলিয়া উশ-শাইতান? সমস্ত মুফাসসিরগণ এ বিষয়ে একমত যে সূরা আরাফের ৩ নম্বর এই আয়াতে আউলিয়া বলতে আউলিয়া উশ-শাইতান উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন তোমরা তোমাদের রবকে ছেড়ে শয়তান মার্কা বন্ধুদের অনুসরণ করো না। কিন্তু আহলে হাদিস শেখ সেখানে বুঝিয়েছেন তোমরা তোমাদের রবকে ছেড়ে ওলিয়া উলিয়াদের অনুসরণ করো না। এটা হলো তাহরিফে মানবী, অর্থগত অপব্যাখ্যা। এটা কবিরা গুনাহ, এটা চরম পর্যায়ের গোমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ধরনের ধোঁকা থেকে হেফাজত করুন।